আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 10.2 থেকে 1 থেকে 5 নম্বর অর্থাৎ 5টি জ্যামিতি করে দেব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই জ্যামিতিগুলো দেখো এবং পাশাপাশি তোমরা স্কেল কম্পাস নিয়ে আমার সাথে সাথে অঙ্কন করবে, তাহলে তোমাদের অঙ্কন পরিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করছি। তাহলে প্রথমে এসে আমরা 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। 1 নম্বরে কি বলা আছে দেখো, এই যে ত্রিভুজ এবিসি এ বি সমান এসি, এই কথাটির অর্থ কি? এই ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং ও এই এবিসি এর অভ্যন্তরে অর্থাৎ ত্রিভুজ এবিএস এর অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন ও বি সমান ওসি হয়। প্রমাণ করতে হবে কোণ এ ও বি সমান কোণ এ ও সি। তাহলে আমরা এই তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করি। তোমরা চিত্র আমার সাথে সাথে অঙ্কন করো, তাহলে তোমাদের আর কোনো ভুল হবে না। তাহলে চিত্র দেখো, আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। এইটা হবে আমাদের বিসি। এই বিসি যে কোনো রেখাংশ নিলাম। এখন আমরা কি করব, এই বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ত্রিভুজ এবিসি অঙ্কন করে ফেলবো। দেখো এটা একবার বি কে কেন্দ্র করো এইভাবে, এখান থেকে একটা, আর একবার সি কে কেন্দ্র করে একটা, এইভাবে যোগ করো এই ত্রিভুজ। এটা বাদ দিয়ে দিই এবিসি। এখন বলা হয়েছে যে এর অভ্যন্তরে ও এমন একটি বিন্দু যেন ও বি সমান ওসি হয়। এখানে দেখো এইটার অর্ধেকের বেশি তুমি আবার ব্যাসার্ধ নেবে, নিয়ে এখানে এই দিক থেকে একটা বৃত্তচাপ আঁকো, এখানে এই দিক থেকে একটা বৃত্তচাপ আঁকো। এই দুই বৃত্তচাপের ছেদ বিন্দুই কিন্তু আসলে ও। তোমরা আগে ও বিন্দু দেবে না, এই বৃত্তচাপ দুটি সুন্দরভাবে অঙ্কন করবে, তারপরে তুমি এবার এই দুটো যোগ করে দাও। এখান থেকে আমরা এই একটা যোগ করলাম, এখান থেকে আমরা এই দিকে আবার যোগ করব, এই যোগ করে দিলাম। এখানে নাম দিলাম আমরা ও। এখন বলা হয়েছে দেখো কোণ এ ও বি, তাহলে এ ও বি মানে আমার এখন এই এ ও যোগ করতে হবে। এই যোগ করলাম, তাহলে আমার হয়ে গেল এ ও বি আর এ ও সি। তাই শিক্ষার্থীরা নিশ্চয় কিভাবে চিত্রটি অঙ্কন করতে হবে এটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বিশেষ নির্বাচনটি লিখে ফেলি। লেখো বিশেষ নির্বাচন। তাহলে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, লেখো দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, এ বি সমান এসি এবং ও ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন ও বি সমান ওসি হয়। তারপর দেখো বলা হয়েছে এ ও বি সমান এ ও সি, তার তোমরা এখানে লিখে দিবা ও কমা এ যোগ করি। এটা কিন্তু এখানে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোণ এ ও বি সমান কোণ এ ও সি। এখন দেখো এই ত্রিভুজের যে দুই ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব, অর্থাৎ ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ এ ও সি, এই দুই ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই প্রমাণটি হয়ে যাবে। প্রমাণটি অত্যন্ত সহজ, জাস্ট ছবি যদি তুমি অঙ্কন করতে পারো তাহলে এই প্রমাণ তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না।
তাহলে এবার প্রমাণ লেখো। প্রমাণ, এই যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এ, এই দুই ত্রিভুজে কি কি সমান দেখো। প্রথমে আমাদের এ বি সমান এসি আছে, লিখে ফেলো এ বি সমান এসি। এটা কোথায় পেলাম? এটা প্রদত্ত, আমাদের দেওয়াই আছে প্রদত্ত। তারপরে আবার দেখো আর একটা আছে ও বি সমান ওসি, তাহলে ও বি সমান ওসি, এটাও প্রদত্ত। আর দেখো ও এ সাধারণ বাহু, সাধারণ বাহু, তাহলে তোমাদের বইয়ের 3 নম্বর উপপাদ্য অর্থাৎ বাহু 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 উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি এই সর্বসম ত্রিভুজ এ ও সি। তাহলে এখানে কি লিখবো আমরা? বাহু 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 উপপাদ্য। সুতরাং এখান থেকে আমরা বলবো যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেছে, সুতরাং আমরা বলে দেব এ ও বি, কোণ এ ও বি সমান কোণ এ ও সি। এখানে আমাদের প্রমাণ করতে হবে, আমরা লিখে দেব প্রমাণিত। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বর জ্যামিতিটি সম্পূর্ণ করলাম। এবার আমরা 2 নম্বর জ্যামিতিতে চলে যাব। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুতে ডি ও ই এমন দুইটি বিন্দু যেন বিডি সমান সিই এবং বিই সমান সিডি। প্রমাণ করো যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে বলা হয়েছে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। অতএব তোমাকে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, কারণ তোমরা জানো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। তা যেহেতু এখানে বি কোণ আর সি কোণ সমান প্রমাণ করতে বলেছে, অর্থাৎ তোমাকে এখানে যদিও বলা নেই সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে তোমাকে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই বিষয়টি তোমাকে বুঝে নিয়ে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, তারপর বাকি অংশটা আমি একে একে অঙ্কন করছি, তোমরা দেখো। তাহলে 1 নম্বরের মতো তোমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নাও। আমরা বিসি এই ভূমি অঙ্কন করলাম। এবার আমরা বৃত্তচাপ অঙ্কন করে শীর্ষবিন্দু এ নির্ণয় করব। এখানে দেখো যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এই একটা, এখান থেকে এই একটা, এই আমরা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম। এরপর আমরা এই দুটো যোগ করব। একই নিয়মে আগেও যেভাবে করেছিলাম, এই একটা যোগ করলাম, এখান থেকে আর একটা যোগ করলাম, যোগ করার পর এটার নাম দিলাম আমরা এ। এখন বলা হয়েছে দেখো কি, এই বিডি সমান সিই যেন বিই সমান সিডি হয়। এটা দুটো লক্ষ্য করো, আমাদের বিডি সমান সিই। তাহলে এখান থেকে দেখো তুমি কিভাবে নিবা। এইবার এটা একটু লক্ষ্য করো, তুমি এই দিক থেকে যে কোনো এই যে সমান চাপ নাও, এই দিকে যা নিবা এইদিকে সে মাপ নেবে। দেখো এখান থেকে আমি এটা একটা অংশ কাটলাম, এখান থেকে এর একটা অংশ কাটলাম। তাহলে আমাকে বলা হয়েছে এই বিডি সমান সিই, তাহলে এটা আমার এই বিডি, আর এখানে আছে সিই, আর একটা কি আছে বিই সমান সিডি। তাহলে বিই এটা যোগ করে দাও, যোগ করলেই তুমি বিই পেয়ে যাবে। এই পেয়ে গেলাম বিই, আর এখান থেকে এই আর একটা সিডি, এই যোগ করে দাও, এই দিলাম যোগ করে। তাহলে আমার চিত্রটি সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি কি বলা আছে, এই 1 নম্বর এই কন্ডিশনটা দেখো, বিডি সমান সিই, এই বিডি এইটা সমান সিই এইটা। আর একটা কি বলা হয়েছে বিই,
মানে এই বাহুটা বিই বাহু সমান সিডি বাহু, এই যে সিডি বাহু, এই বাহুটা এখানে, এই বাহুটা, এই দুটো সমান। যদি তাই হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোন এই এ বি সি অর্থাৎ এই কোণটা সমান কোন এ সি বি অর্থাৎ এই কোণটা। এই দুটো ত্রিভুজ, এই দুটো কোণ আমার সমান দেখাতে হবে। তাহলে সেটা যদি দেখাতে হয়, আমরা যেহেতু দেখো এখানে আমরা অতি সহজে এটা দেখাতে পারি, এই যে বি সি ই আর এই বি সি ডি এই দুই ত্রিভুজে কি কি সমান আছে দেখো, তাহলে তোমরা সহজে এটি প্রমাণ করতে পারবে। তার আগে তোমরা এই বিশেষ নির্বাচনটা লিখে ফেলো, যে দেওয়া আছে এটা বিশেষ নির্বাচন, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুতে ডি ও ই এমন দুইটি বিন্দু যেন বিডি সমান সিই এবং বিই সমান সিডি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এর কোনো বাড়তি অঙ্কন নেই, তোমরা সরাসরি প্রমাণ লিখে ফেলো। তাহলে প্রমাণ আমরা এখান থেকে দেখো দুইটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ এই বি সি ই ও ত্রিভুজ বি সি ডি এ, এই দুই ত্রিভুজে কি কি সমান, তাহলে বি সি ই এখানে আমরা পাবো সি সমান বিডি, এক নম্বর লেখো এই সিই সমান বিডি একটা। আর একটা আমরা কি পাইছি, এই বিই, যেহেতু বি সি ডি নিচ্ছি তাহলে এখানে আমরা আর একটা পাইছি বিই সমান সিডি, এর একটা। আর একটা দেখো কি বিসি সাধারণ বাহু, আর এই দুটো কি আমার প্রদত্ত, এই প্রদত্ত, এইটাও প্রদত্ত। তাহলে দেখো একই নিয়মে এই যে বাহু 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 উপপাদ্য অনুসারে আমরা বলে যাব। সুতরাং এই যে ত্রিভুজ বিসিই এই সর্বসম ত্রিভুজ বিসিডি, অতএব আমরা বলে দিতে পারি এই যে কোণ এই বিসিই সমান কোণ এই ডিবিসি। এবার বা দেখো দিন কোণ বিসিই, এই যে বিসিই না বলে আমরা কি বলতে পারি, কোণ এসিবি। আর ডিবিসি, দেখো ডিবিসি না বলে আমি বলবো এই কোণ এবিসি। সুতরাং আমরা বলে দেব, সুতরাং এই যে কোণ এবিসি সমান কোণ এসিবি প্রমাণিত। আমি জাস্ট এইটা একটু পক্ষান্তর করে লিখেছি, আমরা প্রমাণ করতে হবে যে যেভাবে ছিল সেভাবে আমরা এটাকে জাস্ট দেখাই দিলাম। আশা করছি এই জায়গাটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 2 নম্বর জ্যামিতিটাও অত্যন্ত সহজ, এটা আমরা উপপাদ্য 3 প্রয়োগ করেছি, যেহেতু তোমরা এখানে লিখে দিবা এই যে বাহু 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 উপপাদ্য। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার আমরা 3 নম্বর জ্যামিতিতে চলে যাব। এখানে বলা আছে চিত্রে এ বি সমান এসি, বিডি সমান ডিসি এবং বিই সমান সিএফ প্রমাণ করতে হবে যে কোণ ইডিবি সমান কোণ এফডিসি। দেখো এখানে এই যে তোমাদের বইয়ের যে চিত্রটি দেওয়া আছে, এই চিত্রটি কিভাবে অঙ্কন করতে হবে সেটি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এই জ্যামিতি সহজ,
কিন্তু চিত্র অঙ্কন অনেক সময় ভুল হয় বিধায় আমি চিত্রটি ধীরে ধীরে করে দিচ্ছি, তোমরা এটি মনোযোগ দিয়ে দেখো। এখানে বলা হয়েছে চিত্রে এ বি সমান এ সি, অর্থাৎ এখানেও তোমাকে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার ভূমি হচ্ছে বিসি। একই নিয়মে এই আমরা ভূমি অঙ্কন করলাম। এখানে লক্ষ্য করবে আমি কিভাবে এটি অঙ্কন করি, তুমি ভালোভাবে এটি দেখো। প্রথমে আমরা এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখো এই বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে এই বৃত্তচাপ আঁকলাম, এবং অ্যাট এ টাইম তুমি নিচেও বৃত্তচাপ আঁকবে। কেন আঁকবে সেটি আমি তোমাকে পরে ব্যাখ্যা করছি, একসাথে তুমি আঁকায় ফেলো। কারণ এখানে বলা হয়েছে এই বিডি সমান ডিসি, অর্থাৎ এই ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, যার কারণে আমি এই কাজটা করে ফেললাম। এখন দেখো আমার ডি বিন্দু পাওয়া আর আমার জন্য কোনো ব্যাপারই হবে না। তাহলে এ বি সমান এসি, অর্থাৎ আমরা এই দুটো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমার একটা বাহু, আর এখান থেকে এর একটা বাহু। এই ত্রিভুজ এটা হচ্ছে এই এ, এই বি, এই সি, ত্রিভুজ এ বি সি। এবং দেখো এই যে এই বৃত্তচাপ আমি আঁকছিলাম তাতে আমার সুবিধা কি, বলা হয়েছে বিডি সমান ডিসি, অর্থাৎ এই বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে আমার উপরের শীর্ষবিন্দু আর এই যে এই বিন্দুটা আমরা টার্গেট করব। এবার এখান থেকে আমি এটাকে এই যোগ করে ফেলবো এই পর্যন্ত, তাহলে আমার ডি বিন্দু এই যে বিসি এর মধ্যবিন্দু হয়ে গেল কিন্তু ডি। নিশ্চয় শিক্ষার্থীরা এই বৃত্তচাপের কাজটা তোমরা বুঝে ফেলেছো, যেহেতু এই বৃত্তচাপের কাজ হয়ে গেছে এটা আমি মুছে দিলাম। তোমাদের খাতায় যদি থাকে তাও অসুবিধা নেই, মুছে ফেললেও কোনো সমস্যা নেই, যেটা তুমি করে পারো। এখন লক্ষ্য করো, এবারে বলা হয়েছে বিই সমান সি এফ, বিই অর্থাৎ এখান থেকে তুমি যে এমন একটা বৃত্তচাপ কেটে নাও, এখান থেকে একইভাবে সেটা কেটে নাও। সেটা কেমন দেখো, সেখান থেকে এইটা বিই অর্থাৎ যে কোনো মাপে তুমি এরকম কেটে নাও। এই আমরা কাটলাম একই মাপে, এখান থেকে এই কাটলাম, তাহলে আমাদের হয়ে গেল বিই সমান সি এফ। দেখো এটা হচ্ছে আমার বিই, আর এটা হচ্ছে এই সি এফ, এইটা এফ বিন্দু, এইটা ই বিন্দু। এখন বিই সমান সি এফ প্রমাণ করতে হবে যে কোন ইডিবি, দেখো এই যে ইডিবি, তার মানে এইটা আমার যোগ করতে হবে, যোগ না করলে কোণ তৈরি হবে না, কিন্তু এটা আমরা যোগ করে ফেলবো। এই একটা যোগ করার ফলে কিন্তু আমরা কোণ পেয়ে গেলাম ইডিবি, আর একটা কোণ আছে এফডিসি। তাহলে তুমি এইটা যোগ করো, যোগ করার ফলে তুমি এই কোণটিও পেয়ে গেলে, এই যে এফডিসি। এই দুটো কোণ এখন আমাদের পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখাতে হবে কি, কোণ ইডিবি, এই যে ইডিবি এই কোণটা, আর এফডিসি, যে এফডিসি, এই দুটো কোণ সমান। তাহলে আমাদের এটা করার জন্য আমরা তাহলে বিশেষ নির্বাচনটি লিখে ফেলি, যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। দেখো ত্রিভুজ এ বি সি এ বি সমান এ সি, আবার দেখো এই বিডি সমান ডিসি এবং বিই সমান সি এফ, বি সমান সি এফ। তারপরে আমরা ওই দুটো যোগ করে দাও, ডিই ও ডিএফ যোগ করি। এবার প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এই যে কোণ ইডিবি সমান কোণ এফডিসি। এখন লেখো প্রমাণ, ত্রিভুজ এ বি সি এ বি সি এ কি পাই আমরা, এ বি সমান এসি। অতএব এখান থেকে আমরা পাবো কোণ এ বি সি সমান কোণ এ সি বি।
বা এখন দেখো এ বি সি কোণকে আমরা কি লিখতে পারি, কোণ এই যে ই বি ডি সমান কোণ এই যে এ সি বি, এটাকে আমরা লিখতে পারি এফ সি ডি। এখান থেকে এটা পেয়ে গেলাম আমরা। এটা 1 নম্বর ধাপ যাক, এবার 2 নম্বর ধাপে আসো। এই যে ত্রিভুজ বি ডি ই ও ত্রিভুজ সি ডি এফ এ, এই দুই ত্রিভুজে কি কি সমান দেখো। এই দেখো এই বি সমান সি এফ একটা, বিই সমান সি এফ একটা, আরেকটা আছে বিডি সমান ডিসি। এই দুটো বাহু দেওয়া আছে, এই দুইটাই আমার প্রদত্ত, তাহলে এটাও প্রদত্ত এটাও প্রদত্ত। আবার দেখো এই অন্তর্ভুক্ত কোণ, দেখো এই দুই বাহুর মাঝখানে কোণ অন্তর্ভুক্ত কোণ এই যে এই 1 নম্বর ধাপে আমরা কি পেয়েছি, ই বি ডি কোণ সমান অন্তর্ভুক্ত কোণ এই এফ সি ডি। এখন দেখো বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা কি বলে দেব, সুতরাং বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে বলে দেবো আমরা এই ত্রিভুজ বিডিই এই সর্বসম ত্রিভুজ সিডিএফ যদি সর্বসম হয় তাহলে এখান থেকে আমরা বলে দেব সুতরাং কোণ এই ইডি বি অর্থাৎ এই কোণটা সমান কোণ এফ ডি সি অর্থাৎ এই পাশের এই কোণটা। আর এখানে কি লিখবো আমরা, বাহু কোণ বাহু উপপাদ্য। বাহু কোণ বাহু উপপাদ্য গেল, আর এখানে বলেছে প্রমাণ করতে, তাহলে প্রমাণিত। হ্যাঁ, আমরা তাহলে 3 নম্বর জ্যামিতিটাও আশা করছি তোমরা বুঝে গেছো। এরপর আমরা 4 নম্বর জ্যামিতিটিতে চলে যাব। এখানে কি বলা আছে, চিত্রে এ বি সমান এসি এবং কোণ বি এ ডি সমান কোণ সি এ ই প্রমাণ করতে হবে যে এ ডি সমান এই। তাহলে এই ছবিটাও তোমরা ভালো করে লক্ষ্য করো, এটিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একই নিয়মে অঙ্কন করতে হবে। তারপরে আমি করে দিচ্ছি, দেখো তোমরা এই সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করে ফেলো। এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই কাজ, এই একটা বৃত্তচাপ, এখান থেকে এই একটা বৃত্তচাপ, এই একটা যোগ করলাম, এখান থেকে এই একটা যোগ করলাম। তাহলে এখানে এটা কি আছে, কি ত্রিভুজ, এই এ বি সি, এ বি সি, এ বি সমান এসি অর্থাৎ এইটা আর এইটা সমান, এবং বলা হয়েছে কোণ বিএডি, কোণ বিএডি। তাহলে এখান থেকে আমার এইটাকে বাড়াতে হবে। দেখো এইটা একটু ভালো করে লক্ষ্য করবে তোমরা, এইটা এই বাড়াই দিবা দুই দিকে। এই বাড়ানোর পর তোমার কোণের দিকে তাকানোর দরকার নেই, তুমি কি করবে, যেহেতু আমার এডি সমান এই বানাতে হবে, তার মানে পরে আবার সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাহলে এখান থেকে এই তুমি এইভাবে কেটে নাও। দেখো আমি কিভাবে করি, এখান থেকে তুমি এই চাপটা কেটে নিবে, এই চাপ কাটবে, এখান থেকে একই নিয়মে এইটুকু এই কেটে নিলে, নেওয়ার পর তুমি এই বিন্দু, যে দুটো বিন্দু পেলে সেই দুটো বিন্দু তুমি ইন্ডিকেট করে রাখো। মনে করো এই একটা বিন্দু আমরা পেয়েছি, এই একটা আর এই একটা, এই দুটো বিন্দু আমরা যোগ করে দিব। যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত চিত্রটি হয়ে গেল। তাহলে এই দুটো যোগ করো, এই একটা আর এইখান থেকে এই একটা, তাহলে এই দেখো আমাদের ছবি হয়ে গেছে। এবার আমরা এই দুটো বিন্দু বসাই দিই, এই যে বি এ ডি, এই যে বি এ ডি, তার মানে এই বিন্দুটা হবে ডি। একটা আছে সি এ ই, এই যে সি এ ই, এই বিন্দুটি হলো আমাদের ই। প্রমাণ করতে হবে কি, এ ডি সমান এ ই। তাহলে আমরা যদি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ই
সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমাদের কিন্তু জ্যামিতিটি হয়ে যাবে। বিশেষ নির্বাচন লিখে ফেলো। বিশেষ নির্বাচন চিত্রে এ বি সমান এ সি এবং এই যে কোণ বি এ ডি সমান কোণ সি এ ই প্রমাণ করতে হবে যে এ ডি সমান এ ই। তাহলে আমরা প্রমাণের প্রথম ধাপে চলে যাই। প্রমাণ, এই যে ত্রিভুজ এ বি সি এ, আমরা কি পাই, এই যে এ বি সমান এ সি। সুতরাং এখান থেকে আমরা বলে দেব এই এ বি সি কোণ সমান আমরা পাবো এ সি বি কোণ। আবার দেখো, আবার এখান থেকে আমরা পাবো এই যে এ বি সি কোণ প্লাস এ বি ডি কোণ সমান আমরা পাবো 180 ডিগ্রি। কারণ কি, এই দেখো এখানে এই দুটো কোণ মিলে এক সরল কোণ এটা, এবং আর ওই পাশে আসো, এই যে এ সি বি কোণ প্লাস এ সি ই কোণ, এইটার মানও পাবো আমরা 180 ডিগ্রি। কারণ কি, এগুলো এক সরল কোণ বলি, এখানে লিখে দেবো এক সরল কোণ, এইটাও তাই এক সরল কোণ। তাহলে দেখো এইটার মানও 180, এইটার মানও 180 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা বলে দেবো এ বি সি কোণ প্লাস এ বি ডি কোণ সমান এ সি বি কোণ প্লাস এ সি ই কোণ। দেখো এখন এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এই দুটো উভয় পক্ষতে সমান জিনিস বাদ দিয়ে দিই। অতএব আমরা পেয়ে গেলাম এ বি ডি কোণ সমান এ সি ই কোণ। পাশে বলে দিবা যেহেতু এই এ বি সি কোণ সমান এ সি বি কোণ, এই দুটো আমাদের থাক। এখন এবার ওই দুই ত্রিভুজ চলে আসো। তাহলে এখন ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ই এ, এই দুই ত্রিভুজে কি কি সমান দেখো। আমরা কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে চলে যাব। এই দেখো এইটা লিখে দাও, আমাদের যেটা দেওয়া আছে, এই যে বি এ ডি কোণ সমান সি এ ই কোণ, এটা প্রদত্ত। আর একটা কি পেলাম, এই যে এ বি ডি কোণ সমান এ সি ই কোণ, এটা আমরা কতই পেয়েছি, এটাকে যদি আমরা এই যে ধাপ 1 দিই, তাহলে এটা ধাপ 1। এরপরে আসো, তাহলে এখানে আমরা ধাপ 2 দিয়ে দিই, এটাকে এ বি সমান এ সি। তাহলে আমরা এখানে কি পেলাম, দুটো কোণ এবং কোণ সংলগ্ন বাহু। সুতরাং এখান থেকে বলে দেবো এই যে, সুতরাং ত্রিভুজ এই যে এ বি ডি এই সর্বসম ত্রিভুজ এ সি ই, যদি তাই হয় সর্বসম হয় কেন, এটা হবে আমরা বলবো কোণ বাহু কোণ উপপাদ্য। সুতরাং আমরা বলে দেবো যেহেতু কোণ বাহু উপপাদ্য কোণ অনুসারে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, অতএব আমরা পেয়ে গেলাম এ ডি সমান এ ই। এই যে বের করতে হবে এ ডি সমান এই, প্রমাণিত। এবার 5 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কি বলা হয়েছে, এ বি সি ডি চতুর্ভুজে এ সি কোণ বি এ ডি এবং কোণ বি সি ডি এর সমদ্বিখণ্ড প্রমাণ করতে হবে যে বি কোণ সমান ডি কোণ। তাহলে এখানে বলা হয়েছে এ বি সি ডি একটা চতুর্ভুজ, যদিও এ বি সি ডি একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে, তোমরা একটি আয়তের ছবি আঁকবে। কারণ এখানে বলা হয়েছে দেখো এসি একটা কর্ণ, এই কর্ণ কোণ বিএডি আর কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে তোমরা আয়তের ছবি এঁকে ফেলো, তারপরে কেন আয়ত আঁকতে হবে শেষে আমি আবারও বলছি। তাহলে তোমরা একটা আয়তের ছবি আঁকো। আয়তের ছবি কিভাবে আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এই একটা বাহু নিলাম আমরা, এখানে তোমরা লম্ব এঁকে ফেলো, চাঁদা বের করো সবাই। এই চাঁদা সাহায্যে তোমরা
একটা আয়ত এঁকে ফেলো এই। এবার কি করব আমরা দেখো, এখান থেকে এইটার মাপ নিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এখান থেকে এইটুকুর মাপ নিয়ে এই আর একটা বৃত্তচাপ। এবার আমরা যোগ করব। এটা মনে করো এই এ, এটা আমাদের বি, এটা সি, এটা ডি। এবার আমরা এই এসি কর্ণ যোগ করে দিব। তাহলে আমরা লিখে দেবো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। এই এ বি সি ডি চতুর্ভুজে এই এসি কোণ, এই যে বিএডি, এই যে বিএডি কোণ বিএডি এবং কোণ বিসিডি, এই যে বিসিডি কোণ বিসিডি এর সমদ্বিখণ্ড প্রমাণ করতে হবে। যে কি প্রমাণ করতে হবে? এই যে কোণ বি সমান কোণ ডি। এবার তাহলে এখানে দেখো অতি সহজে আমরা প্রমাণ করতে পারবো এই দুই ত্রিভুজে কি কি সমান। দেখো লেখো ত্রিভুজ প্রমাণ। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ কি কি সমান? দেখো এই বি এ সি কোণ সমান ডি এ সি কোণ একটা। আর একটা কি আছে? এই বি সি এ কোণ সমান আমরা পাবো এই ডি সি এ কোণ। কারণ কি এই এসি আছে এই কোণের সমদ্বিখণ্ডক, তাই এটা বলবো। কারণ এখানে বলবো এই এসি কোণ এই বি এ ডি এর সমদ্বিখণ্ডক, আর এইটাই হবে এখানেও এসি এই কোণ বি সি ডি এর সমদ্বিখণ্ডক। আর এখান থেকে এসি সাধারণ বাহু। তাহলে এই যে কোন বাহু কোন উপপাদ্য অনুসারে আমরা বলে দেবো না এই ত্রিভুজ সর্বসম। সুতরাং আমরা এখান থেকে বলে দেবো এই যে ত্রিভুজ এ বি সি এই সর্বসম ত্রিভুজ এ ডি সি। তাহলে এটা কি হবে? কি জন্য সর্বসম? এই যে কোন বাহু কোন উপপাদ্য, যেহেতু সর্বসম সুতরাং এখান থেকে আমরা বলে দেব এই যে বি কোণ সমান ডি কোণ। প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করছি এই 5 নম্বর জ্যামিতিটিতেও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমি বাকি জ্যামিতিগুলো করে দেবো, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।